ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা খুবই বিরক্তকর, তাই না? আর রাতে যদি ভালোভাবে না ঘুমানো যায় তাহলে তার কথাই নাই। যাদের বাচ্চা আছে তারা তো ঠিকভাবে ঘুমাতে পারেই না, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি, আমার জন্যও দোয়া করবেন। আসলে যে পিঠাটি বানাচ্ছি এটা হচ্ছে শীতকালীন পিঠা। যদিও শীতকালীন হয় তাও মাঝে মাঝে গরমের কালেও খেতে হয়। বলেন, সবসময় তো আর এক খাবার ভালো লাগে না। আর যাদের বাচ্চা আছে আমরা সবসময় চেষ্টা করি ইজিতে শর্টকাটে কী নাস্তা বানানো যায় সুস্বাদুভাবে, তাই না? যাই হোক, এখানে আমি লবণ, ঠান্ডা পানি, গরম পানি দিয়ে মিক্সড করে ভালোভাবে একটা ডিম দিয়ে অল্প একটু পিঠা বানাবো, তাই একটাই ডিম দিলাম। ডোটা তৈরি করে নিলাম যে যার ঘনত্ব অনুযায়ী, আমি এরকম করেই নিলাম। তারপর একটা মাটির খোলা নিলাম, আমরা এটাকে খোলাই বলি, সাজ বলে অনেকে। যাই হোক, সেটা একটু গরম করে আবার ফানে দিয়ে চেক করে নিলাম যে সুন্দরভাবে গরম হয়েছে কিনা। তারপর ডোটা 2 চামচ পরিমাণ দিলাম, সুন্দর করে ভালোভাবে মিশিয়ে দিলাম। অবশ্যই এটা ভিডিও করতেছি তো এই জন্য এই পিঠাটা এরকম হয়েছে। পরের পিঠাগুলো ভালোই উঠছিল। যাই হোক, এটাই নিয়ম, মনে হয় যেন ক্যামেরা অন করলে কাজই করতে পারি না। আর আগে শীতকালে খেজুরের গুড় ছিল, সেটা নিয়ে নিলাম। আর এখানে একটু মিষ্টি কুমড়োর ভর্তা ছিল শুটকি দিয়ে, সেটাও নিয়ে নিলাম। আর চা ছিল। চা এরকমভাবে হালকা পাতলাভাবে কোনোভাবে সকালটা সারতে পারলে মনে হয় যেন বাঁচি, তাই না? এটা হয়তো আমি একার না, সবারই একই রকমের চিন্তাভাবনা। ধন্যবাদ সবাইকে।